নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ফ্রেন্ডস। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রুই মাছ ভাজা ভর্তা। আমি এখানে 3 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছটা আমি ভেজে ফেলেছি অর্ধেকটা। এই ভিডিওটা বানাবার ইচ্ছে ছিল না, তো ভাবলাম যখন করেই নিচ্ছি তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো শুরুটা তো দেখাতে পারিনি, ওই যে বললাম ইচ্ছে ছিল না এই ভিডিওটা বানাবার। তো এখানে আমি 2 পিস মিডিয়াম আর একটা ছোট পিস নিয়েছি, 3 পিস মাছ নিয়েছি, রুই মাছ এটা। আর 2টো শুকনো লঙ্কা এর সঙ্গে আমি সাইডে রেখেছি, ভেজে নিলাম। তো শুকনো লঙ্কাটা এখন বর্ষাকাল, ভেজে নিলেও এটা নরম হয়ে যায় সঙ্গে সঙ্গে। তো আমি এই যে গ্যাসের সাইডে রেখে দিলাম যাতে একটু মচমচে হয়। রুই মাছটা ভাজা হয়ে গেছে, এটা আর ভাজাটা পুরো কি দেখাবো, এটা তো আমরা সবাই জানি। রুই মাছ ভাজা নুন, একটু সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সরষের তেলে ভেজে নিলাম। এখন ঠান্ডা হয়ে গেছে, আমি এই যে কাটা ছাড়িয়ে নিচ্ছি। আর সাইডে যে স্কিনটা এই যে কালো করে, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এই পিঠের মাছগুলোতে একটু কাটা বেশি থাকে, যদি বাচ্চাদের খাওয়াতে চাও তো একটু ভালোভাবে ঝাল কম দিয়ে কাটা ভালো মতো করে বেছে তাহলেই এটা দেবে, নইলে না দিলে ভালো। মাছের কাটাগুলো আমি বেছে নিচ্ছি ঝটপট করে। আর এটা খুব সহজে অনেক কম সময়ের মধ্যে এই মাছ ভাজা ভর্তা হয়ে যায় তৈরি। এটা আমি হাতে ডলে নেব, হাতের ডলাটাই ভালো। শিলনোড়ায় পিষে বা মিক্সির জারে দিলে অতটা ভালো লাগে না, যতটা হাতে ডলে করলে ভালো হয়, খুব টেস্ট হয়। আমি মাঝে মধ্যে এটা বানিয়ে থাকি, আগেও হয়তো দিয়েছিলাম, মনে পড়ছে না, তো আবারও আমি দিচ্ছি। যারা রুই মাছের তরকারি খেয়ে বোর হয়ে গেছো তাদের জন্য বলছি, তোমরাও এইভাবে ট্রাই করতে পারো। এখানে আমি মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা আর 1 চামচের মতো ধনে পাতা। আর এখানে ছোট সাইজের 2টো শুকনো লঙ্কা নেব, স্বাদ মতো নুন আর সামান্য একটু কাঁচা সর্ষের তেল। তো এখানে আমি রেগুলার নুন নিয়েছি 1/2 টিস্পুনের মতো, আর 1/2 টিস্পুনেরও কম স্বাদ বাড়াবার জন্য একটুখানি বিট নুন অ্যাড করব লাস্টের দিকে। তো শুকনো লঙ্কা, নুন আর সর্ষের তেল আমি এটা ডলে নিচ্ছি, নইলে শুকনো লঙ্কাটা আমি ম্যাশ করতে পারবো না। এটা নুনের সঙ্গে সর্ষের তেলের সঙ্গে ডলে নিলে ভালো ম্যাশ হয়ে যায়। আর এই যে পেঁয়াজ কুচি, ধনে পাতা আমি সব একসঙ্গে মিশিয়ে দিলাম। এটা আমি হাত দিয়ে বেশি চেপে চেপে মাখবো না, হালকা হাতেই মাখবো। আর মাছগুলো এখন আরও ভেঙে দিব, খুব বেশি ডলাডলি করব না, তাহলে পেঁয়াজের থেকে জল ছেড়ে দিবে, ভালো লাগবে না খেতে। জল ছেড়ে দিলে মাছগুলো উপর থেকেই আমি আরও ভেঙে দিচ্ছি। হালকা হাতে এটা মিশিয়ে দিতে হবে। তো এই যে আমি হালকা হাতেই এটা মিশিয়ে দিচ্ছি। আর যে মাছের পিসগুলো একটু বড় সাইজ আছে ওগুলো আমি হাতেই ভেঙে দিচ্ছি। পেঁয়াজ মশলার সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে দিলাম। এটা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তোমরা চাইলে রুটির সঙ্গেও খেতে পারো, রুটি পরোটার সঙ্গে খেতে পারো, আবার অনেকে ব্রেডের সঙ্গে স্যান্ডউইচ মনে করে খেতে পারবে। স্যান্ডউইচের চিকেনটা যেইভাবে আমরা বানাই
এখানে শুধু মেয়োনিজ আর মাস্টার্ড সস পড়েনি, তাছাড়া বাকি সবই আছে স্যান্ডউইচ বানাবার জন্য। তো তোমরা স্যান্ডউইচ বানিয়ে আরামসে এটা খেতে পারবে। আমি শেষের দিকে অর্ধেকটা লেবুর রস চিপে দিলাম। চাইলে তোমরা যারা টক খেতে পছন্দ করো না, লেবুটা স্কিপ করতে পারো। তো এই তো হয়ে গেল পুরোভাবে রেডি রুই মাছ ভাজা ভর্তা। তো তোমরা দেরি না করে ঝটপট তৈরি করে নাও। যদি হাতে কম সময় থাকে তাহলে এইভাবে ঝটপট তৈরি করে, যারা সকালে অফিসে যায়, তাড়াহুড়া করে রান্নাটা শেষ করতে পারে না, তাদের জন্য খুবই ভালো একটা রেসিপি। যদি ভালো লাগে কমেন্টস করতে ভুলবে না। আজকের মতো এখানেই, ভালো থেকো।